ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশ 1 মাসের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। 25 নভেম্বর সকালে ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে দুপুরে শুনানি শেষে হাইকোর্টের দেওয়া ওই আদেশ স্থগিত করেন আদালত। এর আগে 19 নভেম্বর ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। একই সঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে রুল জারি করা হয়। আদেশটি স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার, ঢাকার 2 সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের আদালতের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়। মূলত প্যাডেল চালিত রিকশা মালিকদের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাটারি চালিত রিকশা চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করেন হাইকোর্ট। এরপর থেকেই আন্দোলন করে আসছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এরই জেরে 21 নভেম্বর রাজধানীর মহাখালীতে সকাল থেকে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেন অটোরিকশা চালকরা। আন্দোলনের এক পর্যায়ে রেল লাইনে বসে পড়েন তারা। ফলে রাজধানীর সঙ্গে বন্ধ হয়ে যায় সারা দেশের ট্রেন যোগাযোগ। এমতাবস্থায় তাদের সরিয়ে দিতে ধাওয়া দেন সেনাবাহিনীর সদস্যরা। এরপর 25 নভেম্বর আগারগাঁও সহ নগরীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করেন অটোরিকশা চালকরা। এদিকে 25 নভেম্বর ঢাকা মহানগর পুলিশের সদর দফতরে 3 চাকার অযান্ত্রিক যানবাহন চালকদের সঙ্গে বৈঠক করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী। বৈঠকে চালকরা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন এবং চাঁদাবাজি মুক্ত যানবাহন চালানোর নিশ্চয়তা চান। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।